হাই এভরিওয়ান। তো আমাদের অ্যানিভার্সারি রিচুয়াল স্টার্ট হয়ে গেছে মিডনাইট সেলিব্রেশন দিয়ে। স্পন্দন একটা ছোট্ট সুন্দর একটা পেস্টেল শেডসের ওপরে একটা কেক নিয়ে এসছে। ফ্লেভারটাও খুব ইউনিক ছিল, পিস্তাচিও ফ্লেভার। আর এই হচ্ছে আমার মেয়ে, ইউনিক ওয়েতে আমাকে কন্টিনিউয়াসলি প্রপোজালস দিয়ে যাচ্ছে। কেকটা আমার ভীষণ পছন্দ হয়েছে, এত সুন্দর কালারটা। খুব ব্যস্ততার মধ্যে সামান্য কিছু গিফট অ্যারেঞ্জ করা হয়েছিল দুজনের জন্য। আর এই ক্যান্ডেলটা একটা স্পেশাল ক্যান্ডেল, আমার ভীষণ পছন্দের একটা ফ্রেগরেন্স। আর এই ফ্রেগরেন্সটা আমি অ্যাকচুয়ালি স্পন্দনকে একটা পারফিউমও গিফট করেছিলাম, আর সেটারই এই ক্যান্ডেল। আর এই ক্যান্ডেলটা আজকের দিনের জন্যই আমি রেখে দিয়েছিলাম, যে অ্যানিভার্সারির দিন আমি এটা জ্বালাবো। এরকম অ্যাস্থেটিক জিনিসগুলো আমার ভীষণ ভালো লাগে। আর এই দেখো আমি জ্বালিয়েও নিয়েছি, আর খুব সুন্দর একটা ফ্রেগরেন্স পুরো ঘরটাতে বইছিল। সিরিয়াসলি এত ভালো লাগছিল, খুব লাইট অ্যান্ড রিফ্রেশিং একটা স্মেল। ক্যান্ডেলটা আমি সেফোরা থেকে নিয়েছিলাম, বারবেরি পারফিউম কিনেছিলাম, সেটার সাথে এটা অ্যাজ এ কমপ্লিমেন্টারি অ্যাড অন গিফট ছিল। আর এই হচ্ছে আমার মেয়ে, এই বুকেটা নিয়ে কনস্ট্যান্টলি টানাটানি করছে। স্পন্দনকে কোনো মতেই আমাকে দিতে দিল না। স্পন্দন খুব সুন্দরভাবে এই বুকেটা অ্যারেঞ্জ করেছিল, অ্যাজ খুব পছন্দের একটা কালার শেড করেছিল। আচ্ছা ঠিক আছে। রিসেন্টলি পিঙ্ক পিচ অলরেডি ম্যারিড টু ইওর পাপা। ভীষণ পছন্দ হচ্ছিল। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কালারগুলোই একসাথে করে ঠিক আছে, আইল ম্যারি ইউ সেট করেছিল বুকেটাতে। তো আমার ভীষণ পছন্দ হয়েছিল। সো তোমরা আমাদের সাথে নিশ্চয়ই রিলেট করতে পারছো। ভীষণ রকম রাগারাগি চলছে স্পন্দন আর আমার মেয়ের মধ্যে, বিকজ আমাকে নিয়ে ওরা রীতিমতো টাগ অফ ওয়ার শুরু করেছে। সো রাগ ভাঙিয়ে ওকে আবার নিয়ে যাচ্ছি, যাতে আমরা একটু শান্তি করে আবার কেক কাটিংটা করে নিতে পারি। ঠিক আছে, ড্যাড আমার সাথে ম্যারি করব। হ্যাঁ, স্পন্দনের জন্য কিছু গিফট নিয়েছিলাম, কিন্তু সবকটা গিফট এসে পৌঁছয়নি। তার মধ্যে এই গিফটটা আমি কলকাতা থেকে কিনে নিয়ে এসেছিলাম, আর ওর কাছ থেকে লুকিয়েই কিনেছিলাম। এই দুটো মাগ আমি কিনেছিলাম শপার স্টপ থেকে, আমার ভীষণ পছন্দ হয়েছিল, বিকজ কাপগুলোতে একটা কিউট মেসেজ ছিল। আর তোমরা দেখতে পাচ্ছ আনবক্স করছে। ও জানতো হয়তো যে ভেতরে কাপ বা মাগ টাইপের কিছু আছে, কিন্তু এই মেসেজটা ও জানতো না। তো মোটামুটি একটা কিউট লিটল সারপ্রাইজ। অ্যাজ ও ভীষণ রকমভাবে জামা কাপড় অ্যান্ড বাকি সব জিনিসপত্র খুব একটা অ্যাজ এ গিফট পছন্দ করে না, আনটিল আনলেস ওটা খুব নিজের পছন্দের মতো কিছু। এই হচ্ছে ওই মগটা। দুটো মগ আছে দুজনের জন্য, একটা ইয়েলো একটা রেড। অ্যান্ড মেসেজ হিয়ার ইজ ইউ আর মাই হ্যাপি প্লেস। অ্যান্ড আরেকটাতে লেখা আছে সত্যি বলতে খুব প্লাস্টিকের স্ট্র চেঞ্জ করতে হবে স্ট্র। ভীষণ কিউট। কি বলছিলে? হ্যাপি বার্থডে মাদার এন্ড ফাদার। ওর ভীষণ পছন্দ হয়েছে, আর আমারও ভীষণ পছন্দ হয়েছে। এই হচ্ছে আমাদের মেয়ে, কনস্ট্যান্টলি কিছু না কিছু করে যাচ্ছে আর আমাদেরকে এন্টারটেইনমেন্ট দিয়ে যাচ্ছে। কি ছিল আজকে? Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. May a good God bless you. May a good God bless you. Happy birthday, happy birthday, happy birthday, my dear mother and father. আচ্ছা, Happy birthday. ঠিকই বলেছে, ঠিকই বলেছে। অ্যাজ এ মাদার এন্ড ফাদার আমাদের আজকে হ্যাপি বার্থডে। আর কি বলবো। সো আমরা দুজনে কয়েকটা স্ন্যাপ নিচ্ছিলাম, আর আমার পোস্ট কুইন খুব লম্পঝম্প করছিল, অ্যান্ড আই ওয়াজ সো ওয়ারিড। একটা চেয়ার থেকে আরেকটা চেয়ার এভাবে লাফিয়ে যাচ্ছে, তো খুব ভয়ও লাগছিল। আর এই দেখো একটার পর একটা পোস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, অ্যান্ড ফটোজের জন্য রেডি।
সব ফটোস তোলা হয়ে গেল, এবার অলমোস্ট 12টা বেজেই গেছে। তো আমরা এবার কেক কাটিংয়ের জন্য রেডি হয়ে গেলাম, কেক কাটবো। আর তার আগে কয়েকটা স্ন্যাপস নিয়ে নিচ্ছি স্টিল ফটোজের জন্য। কেকটা সব 12টা প্রায় বেজে গেছে, এবার আমরা কেক কাটিংয়ের জন্য রেডি হয়ে পড়লাম। এবার আস্তে আস্তে ক্যান্ডেলগুলো আমরা জ্বালিয়ে নিচ্ছি, স্পার্কেল ক্যান্ডেলগুলো। হয়েছে। টমেটো হোয়াইট, মাম্পি পিঙ্ক কালার। আমিও পিঙ্ক কালার। হ্যাপি অ্যানিভার্সারি। অ্যানিভার্সারি খাও। খাবো খাবো আমি তো আমি না না তুই বহুত আমাকে স্পয়েল করতে দিস। থ্যাংক ইউ কিউটি। পিঁপড়েও যাবে। পিঁপড়ে হবে না মা, খেয়েছি আমি, ভালো কেটে আমি খাবো। নিকো কি চিপে? ওরে বাবা এই শিব ঠাকুর দেখা। শিব ঠাকুরটা কাটছে। ওরে বাবা এই। ওরে বাবা এই না। ঠাকুরটা কাটছে। ঠাকুরটা কাটছে। ওরে বাবা এই। ওরে কলকাতা থেকে কয়েকটা চাদর কিনেছিলাম, তার মধ্যে একটি খুব সুন্দর ফ্লোরাল মোটিভ দেওয়া চাদর অ্যানিভার্সারির দিন সকালে বিছাবো বলে রেখে দিয়েছিলাম, সেটা আজকে নতুন কোণে নতুন শাড়ি নতুন গয়না প্রতি বায়না সেজেছে বানের পাটা চুলের কাঁটা কোথায় বিঁধে যায় উচ্ছুরি তোর বিয়া লেগেছে নতুন কোণে নতুন শাড়ি নতুন হলুদ গায়ে গয়না প্রতি বায়না সেজেছে বানের পাটা চুলের কাঁটা কোথায় বিঁধে যায় উচ্ছুরি তোর বিয়া লেগেছে বলিও রাই কিশোরী পান সুপারি উচ্ছুরি তোর বিয়া লেগেছে বলিও রাই কিশোরী পান সুপারি উচ্ছুরি তোর বিয়া লেগেছে জরি বোনা বেনারসি শাড়ি কাজল পরা চোখের গহনালো রাত পোহালে পর ঠিক টাইমে পৌঁছেছে, সেটা একটা আনন্দের ব্যাপার। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো দুজন মিলে বেরিয়ে পড়লাম, আর সুন্দর করে কয়েকটা রিল ভিডিও আমরা দুজনের সাথে করে নিলাম, সঙ্গে আমার মেয়েও ছিল। আর খুব ভালোভাবে আমরা দুজন ভীষণ সুন্দর করে কয়েকটা রিলস বানালাম, সেগুলো সেভাবে আমি ইউজ করে উঠতে পারিনি এখনো যদিও, তো তোমাদের সাথে ভিডিওতেই আমি শেয়ার করে নিলাম। বেরিয়ে পড়ছি আমাদের গন্তব্যস্থল ভূতের রাজা দিল বর, সেই রেস্টুরেন্টটাতে যাব, আর আজকে সেখানেই লাঞ্চটা সারবো। তো এই হচ্ছে আমার রিল কুইন। তো খুব সুন্দর একটা ড্রেস পরিয়ে দিয়েছিলাম, এই ড্রেসটা আমি রেখেছিলাম অ্যানিভার্সারির দিন সকালে পরাবো বলে। আর এই দেখো কেমন লাগছে জানিও।
চেরি নিজের ড্রেসটাকে ভীষণভাবে অ্যাডমায়ার করছিল। ওর ভীষণ পছন্দের ড্রেস হচ্ছে শাড়ি, আর আমার সাথে কোঅর্ড করতে পারলে তো আরও ভালো হয়। তো আজকে যেহেতু কালার কোঅর্ডিনেশনটা খুব সুন্দরভাবে ম্যাচ করেছিল, ওর এই ড্রেসটা ভীষণ পছন্দ হয়েছিল। তো আমরা তিনজন মিলে এবার বেরিয়ে পড়ছি আমাদের গন্তব্যস্থল ভূতের রাজা দিলবর। ওখানে আমাদের মধ্যাহ্নভোজনের আয়োজন করা হয়েছে। আগে থেকে আমাদের বুকিং করা হয়েছিল, আর ওদের একটা সুন্দর রিচুয়ালও আমরা বুক করেছিলাম। তো এই আমার মেয়ে ডিসাইড করছে যে ও আগে বসবে না ব্যাক সিটে বসবে। যেহেতু এত বছর ধরে আমি ওকে কনস্ট্যান্টলি বলে যাচ্ছি যে ব্যাক সিটে বসতে হয়, কিডসদেরকে সামনে বসতে নেই, তো আজকে সেটাকেও ইমপ্লিমেন্ট করতে চাইছে। আমি জানি না কেন, আজকে কি এমন স্পেশাল দিন যে ও আজকে আমার কথা শুনে ব্যাক সিটে বসতে চাইছে। তো আমি ওকে বসতে দিলাম। এরপর আমরা বেরিয়ে পড়ছি তিনজনে মিলে ভূতের রাজা, যেহেতু খুবই কাছে আমাদের বাড়ি থেকে, তো আমরা মোটামুটি 3-4 মিনিটের মধ্যে ওখানে পৌঁছে যাব। তো পৌঁছে যাব এবার। ওখানে একটা রিচুয়াল আমাদের জন্য ওয়েট করছি, সেটার জন্য ভীষণ এক্সাইটেড। তো এই আমরা ঢুকে যাচ্ছি রেস্টুরেন্টের ভেতরে। নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব পুরো লাঞ্চ অ্যান্ড রিচুয়াল।